পিছনে ফিরে তাকিও না। যা পাওনি তা তোমার ছিল না। যা সামনে আসছে তাকে গ্রহণ করার মানসিকতা তৈরি করো। দেখবে না পাওয়াগুলো পাওয়ার ছোঁয়ায় ভরিয়ে দিবে জীবন। নিমপাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো, তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো। খালি পেট ও খালি পকেট পুরো পৃথিবীটা চিনিয়ে দেয়। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং অনুভূতিগুলো। নিজের চেয়ে উঁচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে সেরা ভাববেন না। উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়ার শকুনও উড়ে বেড়ায়। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে কিন্তু পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়াও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং অবস্থানে নিজেকে সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন। আর এটাকেই আত্মতৃপ্তি বলে। মানুষ বদলাইতে কতক্ষণ, মানুষ হারাইতে কতক্ষণ। বিশ্বাস করেন, এই দুইটা প্রশ্নের উত্তর আপনি কখনো পাবেন না। কেন জানেন? আপনার সাথে চলতে চলতে হুট করে একটা মানুষ বদলাবে, হারিয়ে যাবে, আপনি বুঝতেও পারবেন না। একা আসছেন, একাই যাবেন, এবং এটাই চিরন্তন সত্য। মানসিকভাবে নিজেকে গড়ে তুলবেন যেভাবে: 1. প্রতিদিন সকালে ওঠার অভ্যাস করুন। 2. আপনি যে কাজই করেন না কেন তা মনোযোগ দিয়ে করুন। 3. প্রতিদিন কিছু না কিছু পড়ুন যাতে আপনার জ্ঞান বৃদ্ধি পায়। 4. টিভি দেখবেন না। 5. নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। 6. প্রতিদিন লেখার অভ্যাস করুন। 7. প্রতিদিন ব্যায়াম করুন। 8. নিজেকে উন্নত করার চেষ্টা করুন এবং কখনোই ভাববেন না যে আপনি ভালো নন। 9. প্রয়োজন ছাড়া অযথা কথা বলবেন না। 10. আপনার চরিত্র আগের চেয়ে ভালো করুন। নিজের চেষ্টায় এগোতে চাও তাহলে অতীত নিয়ে পড়ে থেকো না, হীনমন্যতায় ভুগো না, তড়িঘড়ি ফল পাওয়ার আশা করো না, সবার কাছে ভালো হওয়ার কথা ভেবো না, সবাইকে খুশি করার চেষ্টা করো না। তোমার নিয়ন্ত্রণ নেই এরকম কাজে অযথা শক্তি ও সময় ক্ষয় করতে যেও না। তোমার পারিবারিক অশান্তির কথা অন্যকে বলো না। অন্যের সাফল্যে হতাশ হয়ে পড়ো না। নিজের দায়িত্ব থেকে পিছপা হইও না। কাজে ব্যর্থ হলে হাল ছেড়ে দিও না। একলা চলতে ভয় পেও না। ঝুঁকি নিতে ইতস্ত করো না। মোবাইল আমাদের 3টি জিনিস শেখায়। 1. যা ভালো তা সংরক্ষণ করো। 2. যা সকলকে খুশি করবে এবং সকলের ভালো লাগবে তা বন্টন করো। 3. যেটা কারোর ভালো লাগবে না সেটা মুছে দাও। এই 3টি জিনিস আমরা যদি আমাদের জীবনে যোজনা করি তাহলে সুখ নিশ্চিত। হেরে যাওয়া খারাপ নয়, কিন্তু পুনরায় আবার চেষ্টা না করা খুব খারাপ। অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক, কারণ অভাব মানিয়ে নেওয়া যায় কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না। অভাবের চাইতে অবহেলা মানুষকে বেশি কষ্ট দেয়। খুশি থাকার 8টি চাবি: 1. প্রতিদিনের কাজগুলো মন দিয়ে যত্ন সহকারে করে যাও। 2. ভালো কাজগুলোর ওপর ফোকাস করো। 3. অভিযোগ করা যতটা পারো কমিয়ে দাও। 4. সত্যি কথা বলো, কিন্তু অপ্রিয় বা কর্কশভাবে বলো না। 5. রাগ, ক্ষোভ, হতাশা যতটা সম্ভব কমিয়ে দাও। 6. যারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করে তাদের থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখো। 7. ইতিবাচক ও প্রেরণাদায়ক মানুষজনের সঙ্গে যোগাযোগ রাখো। 8. ভেতরে তোমার যাই থাকুক মুখে সর্বদা রাখো তৃপ্তির হাসি। অন্যের ক্ষতি চাইলে তোমার পতন নিশ্চিত, সে আজ হোক বা কাল। ব্লেড খুব ধারালো কিন্তু গাছ কাটা যায় না। কুঠার খুব শক্তিশালী কিন্তু চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মানুষেরও রয়েছে অতুলনীয় প্রতিভা, তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করো। বারবার আঘাত পাচ্ছ তাহলে? যারা গিরগিটির মতো রং বদলায় তাদের সঙ্গে সম্পর্ক রাখতে যেও না। যারা তোমাকে বুঝতে চায় না তাদের বোঝাতে যেও না। সত্যি কথা বললে যারা রেগে যায় তাদের রাগ কখনো ভাঙাতে যেও না। যারা তোমার সঙ্গে একবার বিশ্বাসঘাতকতা করেছে তাদের দ্বিতীয়বার বিশ্বাস করতে যেও না। যারা তোমাকে কদর করে না তাদের কাছে কখনো যেও না।